বেশ কিছুদিন ধরে আপনারা দেখছি কমেন্টে একটা কমেন্ট করছেন যে এই ব্যবসা আর কদিন, ঠাকুরের নামে ব্যবসা বেশি দিন চলতে পারে না। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, আপনারা যারা কমেন্টে লেখেন যে এই যে কৃষ্ণকালী মায়ের নামে ঠাকুরের নামে ব্যবসা করছে, এই ব্যবসা বেশি দিন টিকতে পারে না। কারণ ঠাকুরের নামে ব্যবসা কি করে হয়, একদিন না একদিন ধরা পড়বেই, আর কি হবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমিও সেটা ভাবতাম একটা টাইমে, বুঝতে পেরেছেন? সময় যত এগুচ্ছে না তত অন্য রূপ দেখতে পাচ্ছি। মানে কি বলুন দেখি, ব্যবসা করার ধরন অনেক ঘুরিয়ে দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছেন? রাজনীতিবিদদের দেখবেন ভোটের আগে রাস্তা পরিষ্কার হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, ঠিক আছে, ভোট মিটে গেলে আবার যে কাজ সেই কাঁচড়া, নোংরা। তো ওদের একটা পলিটিক্যাল টেকনিক আছে। মন্দির নিয়ে যারা ব্যবসা করছে তাদের একটা টেকনিক আছে যে কিভাবে মন্দিরটাকে আমি টিকিয়ে রাখবো এবং আমার অর্থটা আসবে। এটাই তো আপনাদের বক্তব্য, তাই না? সেটা নিয়ে আজকে আমার বিষয়বস্তু এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে দেখলেই বুঝতে পারবেন যে কারবার কিভাবে হয় মন্দির নিয়ে এই বর্তমান সময়ে। আর কলিযুগ মানে হচ্ছে একটা ভয়ানক যুগ, বুঝতে পেরেছেন তো? যেখানে মানুষকে অন্ধকারে রেখে কিছু স্বার্থোদ্দেশী কিছু ভণ্ড বাবা মাতাজিরা টাকা লুট করার ধান্দা। টাকা আসলেই মানুষের কি হবে, নিজের জমি বাড়ি সম্পত্তি গয়না গাটি এগুলো নিজের উন্নয়ন হবে। এটাই যদি মেন লক্ষ্য হয়, তাহলে সবাই কিন্তু এই ধরনের লক্ষ্যতে নেই, বুঝতে পেরেছেন? কিছু আছে, এটা আমি মানছি। আপনাদের কমেন্টগুলো যখন আমি পড়ি তখন আমার মনে হয় যে না, কিছু জন বলছে সঠিক কথা, কিন্তু কিছু জনের কথাগুলো ঠিক মেলে না, কিছু জনের সঙ্গে মেলে না। যেমন আপনাকে ব্যাপারটা বলি, আপনারা যেহেতু কৃষ্ণকালী মায়ের ব্যাপারেই বলছেন, মানে মঙ্গলা মায়ের ব্যাপারে বলছেন, যাই হোক, দেখুন একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যখন মন্দিরে আসছেন তখন কি হচ্ছে, মন্দির ব্যবসা একটা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন, শঙ্কর মা, কালী মা, তারপরে ওই কৃষ্ণকালী, তারপরে ওই জাগ্রত মা, এই যে ব্যাপারটা একটা রমরমা ব্যাপার। এখান থেকে কি অর্থ আসে না? আসে। কিন্তু যে সমস্ত মাতাজি বাবাজিরা ওই অর্থটাকে কি করছে না ভক্তের কাজে লাগাচ্ছে, তাদেরকে কিন্তু ব্যবসা বলা যাবে না। যাবে কি বলুন আপনারা কমেন্টে লিখুন, ঠিক আছে? কমেন্টে লিখুন যে হ্যাঁ, ব্যবসা বলা যাবে। এত বড় একটা মন্দির বানালো মঙ্গলা মা, ঠিক আছে, ভক্তদের জন্য, যে ভক্তরা এসে কোথায় দাঁড়াবে কোথায় বসবে, তাহলে এটাকে কি করে ব্যবসা? আচ্ছা, ওখান থেকে ডোনেশন উঠছে, আমি মানছি ডোনেশন উঠছে, কিন্তু ডোনেশনটা তো ভক্তদের কাজেই লাগাচ্ছে মা, তাহলে আপনারা কি করে ব্যবসা বলছেন বলুন? হ্যাঁ, যদি মঙ্গলা মা এই পয়সা নিয়ে নিজের প্রপার্টি করে, নিজের বিল্ডিং বানায়, নিজের অ্যাসেটগুলোকে বাড়াতে থাকে, তখন আপনারা কমেন্টে লিখবেন যে এটা ব্যবসা করছে, তার আগে নয়। কিন্তু অনেকে আবার দেখছি কমেন্টে দিচ্ছে যে আমি গিয়েছিলাম, অনেক উপকার পেয়েছি, কিন্তু এখন আর বিশ্বাস হয় না। তাহলে আপনারা তো মায়ের সঙ্গে নিজেই দ্বিচারিতা করছেন। একবার বিশ্বাস করছেন, একবার অবিশ্বাস করছেন, কেমন করে হবে? আপনি যখন কাজ পেয়েছেন, আপনার যখন মনের বাসনা পূর্ণ হয়েছে, আপনাকে কিন্তু আপনার যে চিন্তা ভাবনা, আপনার যে সিদ্ধান্ত, সেখানে কিন্তু অটল থাকতে হবে। সেখানে আপনি স্থির না থেকে আপনি টলবল করছেন, একবার এদিকে যাচ্ছেন দাড়িপাল্লা ভারী করছেন, একবার ওই দিকে গিয়ে দাড়িপাল্লা ভারী করছেন। এটা মোটেই কোনো ভগবান তো এক, ভগবান এটা পছন্দ করে না। তুমি যদি জলে ঝাঁপ দিয়েছো, তাহলে সাঁতার কেটে এপার থেকে ওপারে চলে যাও, আর না হলে ডুবে যাও। এই জন্য গান্ধীজি বলেছিলেন ডু অর ডাই। তাহলে
আপনি যখন কৃষ্ণকালী মাকে বিশ্বাস করেছেন তখন বিশ্বাসটা রাখুন, আর যদি অবিশ্বাস করেছেন তাহলে অবিশ্বাসই রাখুন, বিশ্বাস করার দরকার নেই। আপনার যাকে বিশ্বাস তার থ্রু দিয়ে আপনি ফল পাবেন, এটা আমি আপনাকে বলতে পারি। এই বিশ্বাস অবিশ্বাসের খেলা নিয়ে আপনি কোনো মাতাজিকে গালমন্দ করবেন, এটা তো ঠিক নয়। হ্যাঁ, তিনি যদি আপনার পয়সা সত্যিকারে লুট করে থাকে তাহলে বলতে পারেন যে এই ব্যবসা আর কদিন চলবে, তাহলে আপনি বলুন। কিন্তু আপনার যখন পয়সা নিলেনই না, আপনাকে বলেছে যে পয়সা দিন, আপনি মনের ইচ্ছা অনুসারে আপনি দিয়ে গেলেন, ঠিক আছে, একটা মনের বাসনা দিয়ে আপনি 1,000 2,000 যাই হোক আপনার মনের ইচ্ছা মতো আপনি দিলেন, যে এই বাসনাটা পূর্ণ হলো না কোনো কারণে, তখন একজন মাতাজিকে আপনি গাল দেবেন, একজন বাবাজিকে আপনি গালিগালাজ করবেন, এটা তো কোনোভাবেই মানা যায় না। মানা যায় কি আপনারাই বলুন? কোনোভাবেই মানা যায় না। আপনি নিজের থেকেই বিশ্বাস করবেন, আবার নিজের থেকেই গালমন্দ করবেন। আপনাকে তো বারবার ভিডিওতে বলে দিই, ঠিক আছে, যে কোনো জায়গায় আপনি পয়সা ডোনেশন করবেন না। ভগবান তো আমাদেরকে দেয়, তাই তো নাম হয়েছে দেবতা। আমরা হচ্ছি লেবতা। লেবতা মানে নিচ। আমাদের ক্ষমতা আছে যে আমরা কাউকে দিতে পারবো। হ্যাঁ, আপনার যদি সামর্থ্য থাকে, মন্দিরে যারা ভক্ত আসে তাদের উদ্দেশ্যে একটা পাখা লাগিয়ে দিলেন, একটু জায়গা মার্বেল লাগিয়ে দিলেন, একটু জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছ লাগিয়ে দিলেন। এইটা কেন করেন? যাতে মন্দিরের পরিবেশটা আরও ভালো হয়। কিন্তু এখানে কোনো মাতাজি বাবাজিকে আপনি কেন গালিগালাজ করছেন? কেন বলছেন যে এই ব্যবসা আর কদিন চলবে? এটা বলার শোভনীয় নয়, এই বলাটা শোভনীয় নয়। তাই আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে যে কৃষ্ণকালী মা যখন এই ধরাভূমিতে এসেছেন উপকারের জন্যই এসেছেন। তাই উপকার পেতে গেলে আপনাকে ধৈর্য রাখতে হবে, নাহলে অন্য রূপে যে ইষ্টকে আপনার ভালো লাগে তাকে পুজো করে আপনি কিন্তু ফল পেতে পারেন। এরকম কোনো নয় যে এই ইষ্টকেই পুজো করলেই আপনি ফল পাবেন। আপনি কিন্তু যে কোনো ইষ্ট দেবতা থেকেই আপনি ফল পেতে পারেন, ঠিক আছে? তো আপনাদেরকে বারবার এই যে কথাগুলো বলছি, আপনারা যারা বুঝছেন না তারা কিন্তু গালিগালাজ করছেন, আর যারা বুঝে যাচ্ছেন তারা আমার কথাগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। এবং কমেন্ট বক্সে আপনারা অনেকেই বলেছেন যে দাদা আপনার কথাগুলো অনেক ভালো লাগে, আপনার কথাগুলো একদম 100% নয়, একদম মানে কি বলবো 200% ঠিকই কথা বলছেন, ঠিক আছে? তো ঠিক কথা সবসময় ঠিক, বুঝতে পেরেছেন? আর ভুল কথা সেটা কিন্তু মানে ইউনিভার্সাল মিথ্যা, বুঝতে পেরেছেন? দুটো কথা হয়, একটা ইউনিভার্সাল ট্রুথ, একটা ইউনিভার্সাল ফলস। তো যেটা ঠিক সেটা পুরো বিশ্বের যে কোনাতেই যান সেটাই ঠিক, আর যেটা ফলস সেটা বিশ্বের যে কোনাতেই যান সেটা ফলস, ঠিক আছে? তো এই জন্য কোনো মাতাজি বাবাজিকে গালাগালি দেবেন না, মঙ্গলা মাকে তো নয়ই, ঠিক আছে? আপনার কাছে পয়সা নেওয়ার পরে যদি আপনি ঠকে যান তাহলে বলুন যে এই ব্যবসা আর কদিন চলতে পারে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে লাইক করবেন, দূর দূরে শেয়ার করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যাতে এই বার্তাগুলো পৌঁছে যায়। আজকের ভিডিও এখানেই। আর কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণকালী মায়ের জয়। যেটা ইচ্ছা ঠাকুর দেবতার নাম লিখে একটা কমেন্ট লিখুন, দেখবেন সুখবর আপনার জীবনে আসবেই আসবে। গুড বাই।